এইচএসসি 26 অলরেডি তোমরা তোমাদের 12 ক্লাসে তোমরা পদার্পণ করেছো এবং 12 ক্লাসের তোমাদের অলরেডি তোমাদের কলেজে ক্লাস হচ্ছে। আমরা দীর্ঘ 6-7 বছর পরে আমাদের বাংলাদেশে এইচএসসি 26 ব্যাচের ফুল সিলেবাসের এক্সাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। তা এই জন্য তোমাদের একটু কিছু ব্যাপার একটু মেইনটেন করতে হবে। আমি এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাচ্ছি তোমাদের সাথে। অ্যাট ফার্স্ট আমাদের সেকেন্ড ইয়ার তো অলরেডি তোমরা শুরু করে দিয়েছো। এখন এই সেকেন্ড ইয়ারের আমাদের দুইটা এক্সাম হয়, কিন্তু একটা প্রি টেস্ট, একটা হলো টেস্ট এক্সাম। আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট বা আমাদের ফাইনাল যে এক্সামটা রয়েছে, আমরা কিন্তু অলরেডি জানি আমাদের কিন্তু ফাইনাল এক্সাম আগামী বছরের মের লাস্ট উইকে অথবা জুনের ফার্স্ট উইকে। আমরা কিন্তু এটা অলরেডি জেনেছি, আমাদের বোর্ড কর্তৃপক্ষ আমাদের কিন্তু নির্দেশনা দিয়েছে। এখন এর প্রেক্ষিতে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হলো যে আমরা কিন্তু অলরেডি ফার্স্ট ইয়ারে কিন্তু আমরা 1 বছর সময় কাটিয়েছি, বাট সেকেন্ড ইয়ার আমাদের জন্য কিন্তু মাত্র 6 মাস। এবং এই 6 মাসে আমাদের কিন্তু ফিজিক্স সেকেন্ড পার্ট বলো, আমাদের যত সেকেন্ড পার্ট বই আছে সবগুলো বই কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে। তো এই মুহূর্তে আমরা একটু জেনে নিই আমাদের প্রি টেস্ট এক্সামটা কবে নাগাদ হতে পারে। আমরা প্রি টেস্ট এক্সামটা তোমাদের হয়তো বা সেপ্টেম্বরের লাস্ট উইক অথবা ফার্স্ট উইক আমরা এটা ধরে নিতে পারি। এখন এখানে ফিজিক্স সেকেন্ড পার্টের যে সিলেবাসটা আছে বিভিন্ন কলেজে 1 থেকে 6 অধ্যায়, এবং আমাদের টেস্ট এক্সামটা আশা করা যাচ্ছে ডিসেম্বরের মধ্যেই হবে। টেস্ট এক্সাম এখানে কিন্তু এই ফিজিক্স সেকেন্ড পার্ট ফুল চ্যাপ্টারের কিন্তু এক্সাম হবে। এবং আমাদের বোর্ড এক্সাম তো তোমরা অলরেডি জেনেছো, আগামী বছরের মে লাস্ট উইক অথবা জুনের ফার্স্ট উইক, ম্যাক্সিমাম সম্ভাবনা মে মাসের লাস্ট উইকে। এখন তোমরা কিন্তু অলরেডি দেখেছো বাংলাদেশের এইচএসসি 25 শিক্ষার্থীদের গতানুগতিকের ধারার থেকে একটু বাইরে এসে তাদের কিন্তু এক্সামটা হচ্ছে, এবং তাদের কিন্তু কোশ্চেন প্যাটার্নটা কিন্তু আগের মতো না, একটু ভিন্নতা কিন্তু এসেছে, একটু কোশ্চেনগুলো একটু হার্ড হচ্ছে। আমরা এটা কিন্তু অলরেডি জেনেছি বা আমরা কিন্তু জানি। এখন এই মুহূর্তে আমাদের করণীয়টা কি, আমাদের যারা সেকেন্ড ইয়ারে আমরা যারা পড়ছি আমাদের আসলে কীভাবে পড়াশোনা করা উচিত বা আমরা কিভাবে পড়ব, এটা কিন্তু আমাদের স্টাডি প্ল্যানটা কিন্তু আমাদের জানতে হবে শিক্ষার্থীরা। দেখো, তোমাদের প্রথম করণীয় যে বিষয়টা হবে সেটা হলো যে তোমাদের সেকেন্ড ইয়ারের যে বইটা আছে এই জুলাই টু ডিসেম্বরের মধ্যে প্রত্যেকটা পেপার কিন্তু কমপ্লিট করতে হবে। আমরা ফিজিক্সের বিষয়ে একটু কথা বলতে যাচ্ছি, তাহলে আমরা জুলাই থেকে আমরা ডিসেম্বরের মধ্যে ফিজিক্স সেকেন্ড পার্টটা আমরা কিন্তু কমপ্লিট করব। এবং আমাদের কিন্তু কোনো জায়গায় কোনো ল্যাকিংস রাখা যাবে না। যদি আমরা ল্যাকিংস রাখি তাহলে কিন্তু আমাদের জন্য অনেক অসুবিধা হয়ে যাবে। আমরা কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু ভালো এক্সাম দিতে পারবো না, বা আমরা কিন্তু রিভিশনে যে আমাদের অসুবিধা হবে। এবং আমি তোমাদেরকে বলবো যে ফিজিক্স সেকেন্ড পার্ট শেষ করার পাশাপাশি তোমরা ফিজিক্স ফার্স্ট পার্টের আমি কয়েকটা চ্যাপ্টার তোমাদেরকে একটু বলে দিচ্ছি, যে চ্যাপ্টারগুলো তোমরা একটু রিভিশনের মধ্যে রাখবে। দেখো, আমরা ফিজিক্স ফার্স্ট পার্টে আমরা জানি যে 10টা চ্যাপ্টার রয়েছে, 10টা চ্যাপ্টার, আর ফিজিক্স সেকেন্ড পার্টে কিন্তু 11টা চ্যাপ্টার রয়েছে। এখন ফিজিক্স সেকেন্ড পার্টের পাশাপাশি আমরা ফিজিক্স ফার্স্ট পার্টের 10টা জায়গাতে আমরা 7টা চ্যাপ্টার সৃজনশীলের জন্য আমরা কিন্তু এখন থেকে নিজেরা প্রিপেয়ার্ড হতে পারি, যাতে আমাদের ফাইনাল এক্সামে যে আমাদের জন্য অসুবিধা না হয়। আমি কয়েকটা চ্যাপ্টার অলরেডি সিলেকশন করে দিয়েছি তোমাদের জন্য, যেমন ভেক্টর, গতিবিদ্যা থেকে কিন্তু মাস্ট কোশ্চেন হবে তোমাদের, কারণ 19 সালের পরে 25 সাল পর্যন্ত আমাদের সিলেবাসে নাই। সো স্যাররা তো এখান থেকে এবার কোশ্চেন করার জন্য অলরেডি উদ্গ্রীব হয়ে আছে। তারপর নিউটনের বলবিদ্যা, পদার্থের গাঠনিক ধর্ম। এখন পদার্থের গাঠনিক ধর্ম আমরা কিন্তু আমাদের এই গত কয়েক বছর যাবৎ প্রথম অংশটা ছিল, বাট প্রবাহী অংশটা কিন্তু ছিল না। এখানে 2টা অংশ, কিন্তু প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ। তা আমাদের কিন্তু এবার প্রবাহী অংশ কিন্তু রয়েছে। তা
এত বছর আমাদের কিন্তু অলরেডি প্রথম অংশ থেকে কোশ্চেন হচ্ছে, এবার কিন্তু আমাদের দ্বিতীয় অংশের দিকেও কিন্তু ফোকাস কিন্তু রাখতে হবে, এটা মনে রাখবে। তারপরে মহাকর্ষ বিকর্ষ, এবং আমরা আরেকটা চ্যাপ্টার আমাদের রয়েছে যেটা আছে 9 চ্যাপ্টার তরঙ্গ। এটাও কিন্তু গত কয়েক বছর আমাদের সিলেবাসে ছিল না, এখান থেকে কিন্তু কোশ্চেন আসার জন্য বা কোশ্চেন করার জন্য টিচাররা কিন্তু উদ্গ্রীব হয়ে আছে। এবং আমাদের আরেকটা চ্যাপ্টার, লাস্ট যে চ্যাপ্টারটা, সেটা আছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এই যে আমি তোমাদেরকে 7টা চ্যাপ্টার বলেছি, এই 7টা চ্যাপ্টারে তোমরা কিন্তু খুব কেয়ারফুলি ফিজিক্স সেকেন্ড পার্টের পাশাপাশি যখনই সময় পাবে তখনই কিন্তু তোমরা একটু প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবা। এবং আমাদের পেজের সাথে এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাথে তোমরা যারা আছো, আমরা চেষ্টা করব তোমাদেরকে এই চ্যাপ্টারগুলোর একটা সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করব। তোমরা এর পাশাপাশি সেকেন্ড পেপারের পাশাপাশি তোমরা ফার্স্ট পেপারের জন্য ক্লাসগুলো গতানুগতিকভাবে পেয়ে যাবে আশা করি। এবং আমাদের কিন্তু আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো যে সিকিউ এবং এমসিকিউ, আমাদের আরেকটা টপিকস কিন্তু আমাদের এবছর এক্সামে অ্যাড হতে পারে। শর্ট কোশ্চেনটা অ্যাড হতে পারে, সিকিউর পাশাপাশি শর্ট কোশ্চেনটা অ্যাড হতে পারে। এই জন্য আমাদের মূল বই পড়ার কোনো বিকল্প কিন্তু নাই। এবং আমরা জানি যে আমাদের অনেক স্টুডেন্টের এমসিকিউ কিন্তু খুব খারাপ হয় পরীক্ষায়, কারণ এমসিকিউর সময় কম এবং ফিজিক্সে কিন্তু অনেক ম্যাথ থাকে। এই জন্য আমরা কিন্তু এমসিকিউতে অনেক সময় আমরা টাইম মেনটেন করতে পারি না। এই জন্য তোমার কিন্তু এমসিকিউ দিকে ফোকাস রাখতে হবে। তোমরা যেটা করো সেটা হলো যে সিকিউ নিয়ে পড়ে থাকো সবসময়ের জন্য, এই 50 মার্কের জন্য পড়ে থাকো, বাট এখানে যে 25 মার্কস আছে এটা তোমাদের কিন্তু মনে থাকে না। আর এই মনে না থাকার কারণে তোমাদের কিন্তু এমসিকিউ এক্সাম কিন্তু খারাপ হয়। এই জন্য সিকিউর পাশাপাশি তোমরা কিন্তু এমসিকিউর প্রতি অনেক গুরুত্ব দিবে। এবং বোর্ড যে কোশ্চেনগুলো আসছে বিশেষ করে এই কোশ্চেনগুলো কোনোটা বাদ দেওয়া যাবে না, এবং পাশাপাশি আমাদের মূল বই ধরে ধরে পড়তে হবে। ইনশাআল্লাহ দেখবা যে তোমাদের প্রিপারেশন ভালো হবে। আর এমসিকিউর জন্য কিন্তু এই 7টা চ্যাপ্টার রিভিশন করলে হবে না, এমসিকিউর জন্য তোমাদের বাকি চ্যাপ্টারগুলো কিন্তু পড়তে হবে। এমসিকিউর জন্য কিন্তু ওয়াল বই পড়তে হবে, এবং সেখান থেকে কিন্তু 25টা কোশ্চেন আসবে, এবং 25টা কোশ্চেন আসা মানে তোমাদের প্রতিটা চ্যাপ্টার থেকে 2টা-3টা করে কোশ্চেন কিন্তু আসবে, কারণ আমাদের অধ্যায় হলো 10টা। এভাবে তোমরা ফিজিক্স সেকেন্ড পেপারের পাশাপাশি ফিজিক্স ফার্স্ট পার্টের দিকে তোমরা কিন্তু নজর রাখতে পারো। এবং তোমরা যদি এখন তোমাদের করণীয় যেটা, সেটা হলো যে তোমরা তোমাদের যে প্রাইভেট ব্যাচগুলো আছে বা তোমরা যেখানে পড়ছো সেখানে তোমরা যেটা করবা সেটা হচ্ছে রেগুলার যে ক্লাসটা হয়, এই রেগুলার ক্লাসটা করবা। রেগুলার যে পড়াটা দেয় এই রেগুলার স্টাডিটা কিন্তু তোমরা কমপ্লিট করবা, রেগুলার স্টাডিটা। এবং তোমাদের যে ক্লাস টেস্ট থাকে, ক্লাস টেস্ট, তারপর মডেল টেস্ট যেটাগুলো থাকে, হ্যাঁ মডেল টেস্ট, এই যে এক্সামগুলো থাকে, প্রত্যেকটা স্টুডেন্ট তোমরা এখানে ফাঁকিবাজি করো যে ক্লাস করো, বাট এক্সামের দিন আসলে তোমাদের কোনো খোঁজ থাকে না। আমরা একটা জিনিস মনে রাখবো যে এক্সাম যদি তুমি ঠিক মতো না দাও তাহলে কিন্তু তোমার প্রিপারেশন কেমন হয়েছে এটা কিন্তু তুমি বুঝতে পারবে না। এই জন্য তোমাদের রেগুলার ক্লাস করার পাশাপাশি রেগুলার ক্লাস টেস্ট এবং মডেল টেস্ট এই ব্যাপারগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এবং এমসিকিউ এক্সাম দেওয়ার সময় কিন্তু তোমাদের তাই মেনটেন করে কিন্তু এক্সামগুলো দিতে হবে। এবং তোমাদের একটা দোষ, তোমরা ফোনে যে কাজটা করো সেটা হলো তোমরা ফোনে রিলস দেখো, ফোনে তোমরা ভিডিও দেখো। যারা ফোনে রিলস দেখবে, এই যে রিলস ব্যস্তানুপাতিক স্টাডি মানে রিজাল্ট। হ্যাঁ, আমি কিন্তু এটা তোমাদেরকে বললাম, তার মানে যে বেশি রিলস দেখবে তার রেজাল্টটা তো খারাপ হবে, এটা কিন্তু মাথায় রেখা। এবং ফোন একটা নির্দিষ্ট টাইমে ব্যবহার করতে হবে, এটা কিন্তু আমাদের নিশ্চয় করতে হবে। যখন তোমরা পড়াশোনা করতে বসো, তোমার কোনো একটা বন্ধু তোমাকে একটা মিস কল দিল, বা কোনো একটা মেসেজ দিল, বা হোয়াটসঅ্যাপে একটা কোনো মেসেজ দিল, সাথে সাথে তোমরা কী করো, সেটা নিয়ে ব্যস্ত হয়ে যাও, পড়াশোনা তোমাদের ব্যস্ত যায়। তাহলে যখন তোমরা পড়তে বসবে
তখন কিন্তু এইটা কিন্তু মেইনটেন করতে হবে যে ফোনটাকে সাইলেন্ট করে কোনো একটা জায়গায় রেখে দিতে হবে, পড়া শেষ তারপরে, মানে আমি যতটুকু পড়বো ততটুকুই জন্য আমার কি হয়, ইফেক্টিভ হয়। ইফেক্টিভ পড়াশোনা করতে হবে শিক্ষার্থীরা, তা না হলে তোমাদের জন্য কিন্তু শিক্ষা মন্ত্রণালয় অলরেডি বাস, তাও যে বাসের থাকে কুঞ্চি থাকে, আমরা গ্রামের ভাষায় বসে সেই বাস নিয়ে কিন্তু অপেক্ষা করতেছে শিক্ষা মন্ত্রণালয়। খয়রাতি নাম্বার কিন্তু 2025-এর এসএসসি স্টুডেন্টদেরকে দেওয়া হয়নি, খাতার মূল্যায়ন কিন্তু সঠিকভাবে করা হয়েছে। এইভাবে যদি তোমাদেরও করা হয় তাহলে কিন্তু তোমাদের জন্য দুঃখ কষ্ট থাকবে। আমি চাই না যে পরীক্ষার রেজাল্টের দিন তোমাদের চোখের পানি নাকের পানি এক হোক, এই জন্য তোমাদেরকে আমি আগে থেকে একটু সচেতন করে দিচ্ছি। একজন টিচার হিসেবে আমার আগে থেকে তোমাদেরকে একটু সুন্দর গাইডলাইন মেনে বলে দিচ্ছি, তোমরা আমার গাইডলাইনগুলো মেনে চলো এবং আমাদের পেজের সাথে থাকো, দেখবা যে তোমরা ইনশাল্লাহ ভালো কিছু করে গেছো। আরেকটা বিষয় যে অনেকেই বলো যে ভাই আমাদের পক্ষে এখন কি কিছু করা সম্ভব কিনা, বা আমরা এখন যদি আমরা ফার্স্ট ইয়ার পড়ি নাই, আমি জানি যে ফার্স্ট ইয়ারে ল্যাকিংস নাই বা ফার্স্ট ইয়ারে গ্যাপ নাই এমন কোনো স্টুডেন্ট বাংলাদেশে নাই, আমি কিন্তু এটা জানি। আমি তোমাদেরকে বলবো যা হয়েছে বিগত সব কিছু বাদ দিয়ে এখন থেকে তোমরা কামব্যাক করো, এখনই তোমাদের কামব্যাকের একটা সময়। এই কামব্যাকটা তোমাদের ইনশাল্লাহ অ্যাডমিশন পর্যন্ত তোমরা যদি এই ফ্লোটা ধরে রাখতে পারো, পড়াশোনার ফ্লোটা, তাহলে ইনশাল্লাহ তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে তোমরা পৌঁছাতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদেরকে সবসময়ের জন্য অনুপ্রাণিত করতে চাই এবং আমরা চাই যে তোমরা যারা আছো তারা তোমাদের স্টাডিটা সুন্দর করে করো এবং তোমাদের আব্বা আম্মার মুখ উজ্জ্বল করো, আমরা কিন্তু এটাই চাই। এবং শিক্ষকরাও কিন্তু অনেক আনন্দিত হয় তোমাদের রেজাল্টে। এবছর আমরা দেখেছি যারা এসএসসি পরীক্ষা দিয়েছে অলরেডি কিন্তু 6 লক্ষ স্টুডেন্ট ফেল করেছে। আমি তাদেরকেও বলবো যে তোমরা এখন থেকে পড়াশোনা করো, আর 26 ব্যাচ কয়েকদিন পরে এই 25 ব্যাচের এক্সাম হয়ে যাওয়ার পরে তোমাদেরও কিন্তু এক্সামের সব কিছু শুরু হয়ে যাবে। এই জন্য একাডেমিকের পাশাপাশি তোমরা কিন্তু অ্যাডমিশনের ব্যাপারটা একটু মাথায় রেখো, তোমাদের যেটা টার্গেট সেটা কিন্তু সে অনুযায়ী পড়াশোনা করবে। এবং ফার্স্ট আমাদেরকে যেটা করতে হবে যে এইচএসসিতে যে কিভাবে জিপিএ 5টা আনা যায়। ভাই জিপিএ যদি 5 না আনতে পারো ভাই, তাহলে মেডিকেলে কিন্তু ভর্তি পরীক্ষা দিলেও কিন্তু কাজ হবে না, কারণ মেডিকেলে কিন্তু জিপিএ রয়েছে। কিন্তু বুয়েট সেখানে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এরকম কিন্তু 90% নাম্বার কিন্তু পেতে হয়। এই জন্য আগে এইচএসসি এক্সাম এবং তার রেজাল্ট যদি এইটা না করতে পারো, তাহলে কিন্তু তোমাদের অনেক স্টুডেন্ট আমি দেখেছি জীবনে যে তারা একাডেমিকে তাদের রেজাল্ট খারাপ হওয়ার কারণে তারা আসলে কোথাও ভর্তি পরীক্ষা দিতে পারে না। এজন্য সর্বোপরি আমাদেরকে প্রথম ফোকাস যেটা রাখতে হবে তোমার, সেটা হলো এইচএসসি এক্সাম। এবং এমনভাবে পড়াশোনা করবা একাডেমিক সেশনটা যে তোমার অ্যাডমিশন কিন্তু হয়ে যায়। আমরা অনেক স্টুডেন্টকে দেখেছি যে সে মেডিকেলও চান্স পেয়েছে এবং বুয়েটেও চান্স পেয়েছে। তাহলে তারা কেমন পড়াশোনা করেছে একাডেমিকে বুঝতে হবে। একাডেমিকে কিন্তু তারা বেসিক নির্ভর পড়াশোনা করেছে, এই জন্য তারা বুয়েট এবং মেডিকেল 2টা সেকশনে চান্স পেয়েছে। একাডেমিকের পড়াটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ একাডেমিক যে পড়াটা এটাতেই আসলে অ্যাডমিশন টেস্টে এক্সাম হয় এবং সেখান থেকেই আমরা কিন্তু দেখতে পাই সব কিছু। প্রিয় শিক্ষার্থী, আর কথা বাড়াবো না, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা 26 ব্যাচ। যদি আমরা ভালো করতে চাই তাহলে আমাদের এখন থেকে কামব্যাক করতে হবে এবং সাজাজ ফিজিক্স ব্যাচ তোমাদের পাশে সবসময়ের জন্য আগেও ছিল, এখনও থাকবে ইনশাআল্লাহ। এবং আমরা তোমাদেরকে ফিজিক্স সেকেন্ড পার্টের পাশাপাশি ফিজিক্স ফার্স্ট পার্টের সাপোর্টটা কিন্তু আমরা তোমাদেরকে দেব। তোমরা আমাদের সাথে থাকো আর ঠিকমতো পড়াশোনা করো, আর যে কোনো প্রবলেম হলে আমাদেরকে কিন্তু জানিয়ে দিবা। আমাদের পেজ আছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেখানে জানাবা। আমরা কিন্তু সেই অনুযায়ী তোমাদেরকে যদি কোনো ক্লাস দরকার হয় কোনো টপিক্সের উপরে আমাদেরকে বলবো, আমরা সেই টপিক্সের তোমাদের ক্লাসগুলো দিব যাতে তোমরা ভালো কিছু করতে পারো। আমরা এইটাই মেনটেন করতে চাচ্ছি যে তোমাদের ভালো কিছু করানোর জন্য। তা আজকে এখানেই শেষ করছি। এইচএসসি 26 ব্যাচ তোমাদের জন্য আবারও অনেক অনেক শুভকামনা থাকলো, আর আমার জন্য দোয়া করবা। সবাইকে আমার অন্তরস্থল থেকে অভিনন্দন জানিয়ে শেষ করছি এখানে। আসসালামু আলাইকুম।